Hello and welcome to our channel Tomokti Preparation for Government Jobs. বন্ধুরা, জেনারেল ম্যাথের আরেকটি ভিডিও চলো শুরু করা যাক। এখানে মিসলিনিয়াস ম্যাথ আছে, মানে বিভিন্ন সেকশন থেকে বা বিভিন্ন টপিক থেকে কিছু কিছু অঙ্ক আমরা এখানে নিয়ে তার সলিউশন দেব। চলো শুরু করা যাক। ফার্স্ট প্রবলেম, এটা একটা অ্যালজেব্রা থেকে আছে। বলছে ইফ AB plus BC plus CA equal to 0, then the value of 1 by a square minus bc plus 1 by b square minus ac plus 1 by c square minus ab is, মানে এই এক্সপ্রেশনটার ভ্যালুটা আমাদের ফাইন্ড করতে হবে। তো চলো প্রথমে আমরা এটা থেকে কিছু একটা জিনিস বের করি, দেখা যাক ক্যালকুলেশনটা কেমন করে শুরু হবে। সো ab প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 0 দিয়েছে। এখান থেকে কি করলাম, আমি যেখানে যেখানে এ আছে মানে এবি অ্যান্ড সিএটাকে একই দিকে রাখলাম। দেখো এবি প্লাস সিএ আর বিসিটাকে ডান দিকে পাঠিয়ে দাও, তো মাইনাস বিসি। দিস ইমপ্লাইজ এখান থেকে দেখো এ কমন যাবে না, এটাকে কমন নিয়ে নাও। এই কমন নিলে থাকবে বি প্লাস সি। এখানে বিসি যেমন আছে মাইনাস বিসি থাকলো। এবার আমরা কি করব, বোথ সাইড আমরা স্কোয়ার অ্যাড করে নেব। স্কোয়ার অ্যাড করব কেমন হবে, স্কোয়ার অ্যাড করলে বাদিকটা কেমন হবে, স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস সি। ডান দিকে যদি আমরা স্কোয়ার অ্যাড করি তাহলে কি দেখাবে, এ স্কোয়ার মাইনাস বিসি, তাই না? এইবার আমরা এটাকে রেসিপ্রোকাল করব, মানে 1 বাই করে নেব। সো 1 বাই করলে আমরা কি পাবো, দেখো 1 বাই, আরেকটা জিনিস এখানে লক্ষ্য করো, এখানে যদি এটাকে কমন নিয়ে নিই তাহলে জিনিসটা কেমন দাঁড়াবে, 1 বাই এ ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান হবে 1 বাই এ স্কোয়ার মাইনাস বিসি। তাহলে দেখো 1 বাই এ স্কোয়ার মাইনাস বিসি এটাই এখানে আছে না? ঠিক একই রকম ভাবে এইটা যদি আমরা বের করতে চাই তখন কেমন হবে, দেখো 1 বাই বি স্কোয়ার মাইনাস এসি সমান হবে, দেখো যখন এ স্কোয়ার এখানে থাকছে তখন এখানে এ থাকছে, আর বাকিটা তো এ প্লাস বি প্লাস সি তিনজনেই আছে। সো এটা হবে 1 বাই বি ইন্টু এ প্লাস বি প্লাস সি। ঠিক একই রকম ভাবে 1 বাই সি স্কোয়ার ইন্টু এ বি, সি স্কোয়ার মাইনাস এ বি সমান হবে 1 বাই সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। সো আমরা এই ভ্যালুগুলো পেয়ে গেলাম। এবার অ্যাড করলে পরে কি হবে দেখো, তো এটা সমান, তাহলে প্রথমটার জন্য আমরা পাবো 1 বাই এ ইন্টু এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয়টার জন্য পাবো আমরা 1 বাই বি ইন্টু এ প্লাস বি প্লাস সি, অ্যান্ড থার্ডটার জন্য আমরা পাবো 1 বাই সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। সো এখান থেকে কমন কি আছে, 1 বাই এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নাও, কমন এ প্লাস বি প্লাস সি। ভিতরে তাহলে কি থাকছে, 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই সি, সেটা সমান 1 বাই এ প্লাস বি প্লাস সি যেমন আছে রাখো। ভিতরে যদি আমরা এটাকে এলসিএম করি তাহলে এলসিএম করতে হবে এবিসি। এইবার দেখো এখানে এ আছে তাহলে বিসি আসবে, প্লাস এখানে বি আছে তাহলে উপরে কি আসবে, এ এন্ড সি আসবে, প্লাস এখানে সি আছে তাহলে কি আসবে, এ এন্ড বি। সো উপরে কি এলো, এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার দেখো এটাই সমান 0 দিয়ে দিয়েছে না, এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 0, তাহলে আমরা এখানে বসে দেবো 0, 0 বসলে এই এক্সপ্রেশনটা 0 হয়ে যাবে, 0 ইন্টু এটা ইজ 0। সো কত হলো, 1 বাই এ প্লাস বি প্লাস সি ইন্টু 0 ইকুয়াল টু 0। সো ওই এক্সপ্রেশনটার ভ্যালু কত হবে, 0। নেক্সট প্রবলেম, a chord of length 30 cm is at a distance of 8 cm from the center of a circle. Find the radius of the circle. বন্ধুরা এই অঙ্কটা সার্কেল থেকে আছে, সার্কেলের রেডিয়াস এন্ড কর্ড যে রিলেশন সেখান থেকে আমরা পাবো এটা। তো একটা সার্কেল ড্র করি।
ঠিক আছে, এটা অফ সেন্টার। এইবার বলছে 30 সেন্টিমিটারের একটা কর্ড আছে, সাপোজ এই হচ্ছে আমাদের সেই কর্ডটার নাম দিয়ে দাও এবি, সেন্টারটাকে আমি নাম দিলাম ও। তাহলে বলছে যে ডিস্টেন্স অফ দ্য কর্ড ফ্রম দ্য সেন্টার কত, 8 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা কত, 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। আর কর্ডটার লেন্থ কত দিয়েছে, 30 সেন্টিমিটার না, 30 সেন্টিমিটার। তাহলে আমাদের ফাইন্ড করতে বলছে যে ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। যদি আমরা এ ওটাকে অ্যাড করে দিই তাহলে কি পাবো, এটাই আমাদের কি হবে, রেডিয়াস অফ দ্য সার্কেল। ঠিক আছে, এইবারে আমরা জানি সেন্টার থেকে আমরা যদি ডিস্টেন্স মানে অলওয়েজ কি পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেন্টার থেকে কর্ডের ডিস্টেন্স বলেছে 8 সেন্টিমিটার। দ্যাট মিনস এই যে লাইনটা বা রেখাংশটা যদি আমরা এখানে নাম দিয়ে দিই সি, এই পয়েন্টের নাম দিয়ে দাও সি, তাহলে ও সি কি হচ্ছে, ও সি এ বি এর উপরে কি হবে, পারপেন্ডিকুলার, ও সি ইজ পারপেন্ডিকুলার টু এ বি। তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হচ্ছে এ ও সি, এ ও সি ট্রায়াঙ্গেলটা তাহলে কি হবে, ট্রায়াঙ্গেল এ ও সি, এটা কেমন হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি, তাই তো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে কি হবে, এটা বেস বা ভূমি, এটা উচ্চতা, আর এটা হাইপোটেনাস বা অতিভুজ। এইবারে পাইথাগোরাসের থিওরেম থেকে আমরা কি জানি, অতিভুজের স্কোয়ার সমান বেস স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। সেখান থেকে আমরা কি পাবো, তাহলে এই রিলেশনটা এখানে এ বি এ ও স্কোয়ার ইকুয়াল টু পাবো আমরা এসি স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, তাই তো? এই রিলেশন এবার যে ভ্যালুগুলো আমরা জানি কোনটা কোনটা। এবার আর একটা জিনিস, ও সি এবি কে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে, মানে ওবি কে দুটি সমান ভাগে ভাগও করে। তো সেক্ষেত্রে এসির ভ্যালু কত হবে, এসি এসি সমান হবে হাফ ইন্টু এবি, সমান কত হবে, তাহলে হাফ ইন্টু 30 সমান 15 সেন্টিমিটার। তাহলে ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই, তাহলে আমরা বসাই। ওয়ে আমাদের ফাইন্ড করতে হবে না, ওয়ে বা এও, এও সমান কত হবে তাহলে, স্কোয়ার রুট অফ এসি স্কোয়ার। এসি মানে কত, এসি মানে আমাদের 15, 15, তাহলে 15 স্কোয়ার প্লাস ওসি, ওসি মানে 8, সমান কত হবে, 15 স্কোয়ার মানে 225 প্লাস 8 স্কোয়ার মানে 64। অ্যাড করো, তাহলে 5 আর 4 9, 6 আর 2 8, আর 2 289 স্কোয়ার রুট মানে 17। তো রেডিয়াস কত হবে তাহলে, রেডিয়াস সমান 17 সেন্টিমিটার। ওকে, নেক্সট প্রবলেম। Find the value of x for which the expression has the greatest value. Find the value of x for which the expression 2 minus 3x minus 4x square has the greatest value. মানে কি, x এর মান বের করতে হবে যার জন্য এই এক্সপ্রেশনটা সব থেকে বড় মান আমরা পাই। তাহলে এক্সপ্রেশনটাকে একটু মডিফাই করব আমরা, ঠিক আছে? তো দেখা যাক কিভাবে মডিফিকেশনটা হবে। তো এক্সপ্রেশনটা হচ্ছে 2 মাইনাস 3x মাইনাস 4x স্কোয়ার, এটা সমান 2 মাইনাস, দেখো এখানে 3x যেমন আছে একটু লিখি, মাইনাস 2x 4x স্কোয়ারটাকে আমরা 2x এর হোল স্কোয়ার লিখতে পারি, কি তাই তো? এইবারে 2 মাইনাস এখানে দেখো এই যে 3x আছে, এটাকে আমরা একটু অন্যরকম ভাবে লিখছি, দেখো কিভাবে লিখবো, 4/4 মানে 1 ইন্টু 3x মাইনাস 2x হোল স্কোয়ার লিখতে পারি তো আমরা, 4/4, 4/4 মানে 1, 1 ইন্টু 3x is 3x again. সো এখান থেকে পাবো 2 মাইনাস 2 ইন্টু 3/4 ইন্টু
2x। কি করলাম, এই যে উপরের চারটাকে 2 ইন্টু 2 ভাগ করে নিলাম দুটো ভাগে, ঠিক আছে। 2 ইন্টু 2 4, যেমন ছিল তেমনই আছে দেখো, শুধু একটু অন্যরকম ভাবে লিখেছি আমি, মাইনাস 2x হোল স্কোয়ার। কেন এটা লিখেছি, যাতে করে আমরা এই এক্সপ্রেশনটাকে একটা হোল স্কোয়ার ফর্মে আনতে পারি। তো দেখা যাক কেমন আসবে। এইবার দেখো আমরা এখানে a স্কোয়ার পেয়েছি, 2 ইন্টু a ইন্টু b পেয়েছি, তাহলে b স্কোয়ার নেই আমাদের, তাহলে b স্কোয়ার নিতে হবে। b স্কোয়ার মানে কত হবে, 3 এর 4 হোল স্কোয়ার মানে 9 এর 16, তাহলে 9 এর 16 নাও, তাহলে প্লাস 9 এর 16, 9 এর 16টাকে আমরা এক্সট্রা নিচ্ছি, ছিলই না, তাহলে মাইনাস একটা 9 এর 16 করতে হবে, করলে তবে ব্যালেন্স হবে। মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 3/4 মাইনাস 2x হোল স্কোয়ার, ঠিক আছে, সমান 2 2 প্লাস 9/16টা আমরা কত করতে পারি, তাহলে 16 দোকানে 32 প্লাস 9/16। আর এখান থেকে দেখো মাইনাসটাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কত দাঁড়াবে, আচ্ছা 9 এর 16টাকে আমরা লিখতে পারি 3 এর 4 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3/4 প্লাস 2x হোল স্কোয়ার, এটা সমান, এটা কত হয় 41/16 মাইনাস, এটাকে দেখো a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে যদি আমরা লিখি তাহলে কেমন দাঁড়াবে, 2x প্লাস 3/4 এর হোল স্কোয়ার, এটাই। এইবার একটা জিনিস লক্ষ্য করো, এইটা তো কখনো নেগেটিভ হতে পারে না, অলওয়েজ পজিটিভ হবে না, কারণ হোল স্কোয়ার আছে। এবার 41/16 মাইনাস এই কোয়ান্টিটিটা পজিটিভ একটা কোয়ান্টিটি না, এই এক্সপ্রেশনটার সব থেকে ভ্যালু বড় কখন হবে, বা সব থেকে লার্জেস্ট ভ্যালু কোনটা হবে, যখন এই অংশটা শূন্য হয়ে যাবে। তাহলে 41/16 থেকে কিছু যদি বাদ না যায় তাহলে 41/16 এর লার্জেস্ট ভ্যালু হয়ে যাবে। কি, তাহলে এইটাকে শূন্য করতে হবে, তাহলে এইটাকে শূন্য যদি হতে হয় তাহলে এক্স এর ভ্যালু কত হবে, তাহলে এটাকে শূন্য করে দেখি এক্স এর ভ্যালু কত হয়, তাহলে আমাদের কি হবে 2x প্লাস 3/4 সমান শূন্য। কি বন্ধুরা বুঝতে পারলো তো, এটাকে শূন্য করলে তবেই আমরা লার্জেস্ট ভ্যালুটা পাবো। সো 2x equal to minus 3/4, this gives x equal to minus 3/8. সো x এর ভ্যালু যখন -3/8 তখন এইটা শূন্য, এইটা শূন্য হওয়ার অর্থ মানে এখান থেকে কিছুই বিয়োগ হবে না বা সাবট্রাক্টেড হবে না, সো ম্যাক্সিমাম ভ্যালু আমরা পাবো। তাহলে এই যে এক্সপ্রেশনটার ম্যাক্সিমাম ভ্যালু পাবো x ইকুয়াল টু -3/8 এর জন্য, বা x এর ভ্যালু -3/8 যদি হয় তাহলে এর আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। নেক্সট প্রবলেম, for what value of k the expression is a perfect square, k এর কোন মানের জন্য x to the power 4 minus 2x plus k এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। পারফেক্ট স্কোয়ার বলতে আমরা হোল স্কোয়ার ফর্ম যেটা বুঝি, ফর এক্সাম্পল 25 এটা একটা পারফেক্ট স্কোয়ার। কেন, কারণ 25টাকে আমরা 5 এর হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি। তো কোনো একটা সংখ্যাকে যদি অন্য কোনো একটা সংখ্যার বর্গ হিসেবে লিখতে পারি বা স্কোয়ার হিসেবে লিখতে পারি তখন সেই সংখ্যাটাকে আমরা বলি এটা পারফেক্ট স্কোয়ার। চলো পড়া যাক, x to the power 4 minus 2x square plus k। সো এখান থেকে দেখো আমরা কি x to the power 4 টাকে লিখতে পারি x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x স্কোয়ার প্লাস k। এইবার একটা জিনিস লক্ষ্য করো, এটাকে যদি আমরা a স্কোয়ার হিসেবে ধরি তাহলে a স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি, তাহলে বি এর জায়গায় কাকে আসতে হবে, 1 কে আসতে হবে না, প্লাস 1 স্কোয়ার হবে বা বি স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা আমরা কি জানি, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার হয় না। তো সেক্ষেত্রে দেখো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার এটা এ স্কোয়ারের মতো কাজ করছে, মাইনাস 2 ইন্টু এ, এক্স স্কোয়ারটা কত এ ইন্টু বি, বি তাহলে কত হতে হবে, বি এর ভ্যালু 1,
1 যদি আমরা নিই তাহলে এখানে k এর ভ্যালু কত হওয়া উচিত 1 স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি এটা একটা পারফেক্ট স্কোয়ার হতে গেলে k is equal to 1 হতে হবে। দেখি k is equal to 1 বসে কি আসে, চলো এটা এখানে করা যাক। সো x স্কোয়ার হোল স্কোয়ার minus 2 into x square into 1 plus 1 square সমান কত হবে x square minus 1 তার হোল স্কোয়ার। সো k is equal to যদি 1 হয় তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। নেক্সট প্রবলেমটা শুরু করার আগে আমি একটা কথা বলি বন্ধু, এই যে জেনারেল ম্যাথের যে পোর্শনটা আমরা করি বা জেনারেল ম্যাথের যে সেকশনটা এখানে দেওয়া আছে চ্যানেলে, এই প্রবলেমগুলো সবই কোনো না কোনো পরীক্ষাতে পড়েছে, সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই নেওয়া। তো এক্ষেত্রে সুবিধা হবে তোমাদের যে কেমন ধরনের কোশ্চেন বিভিন্ন পরীক্ষাগুলোতে আসে একটা আইডিয়া পাবে, সঙ্গে এগুলো যদি সলভ করতে পারো নিজেরা তাহলে পরে নিজেদের মধ্যে একটা কনফিডেন্সও গ্রো করবে যে যে সমস্ত প্রবলেমসগুলো কোশ্চেনগুলো পরীক্ষাতে আসছে সেগুলো আমরা পারছি। সো আমি অ্যাডভাইস করবো এগুলো নিজেরাও ট্রাই করো। চলো শুরু করা যাক। বলছি ইফ 5x by 2x square plus 5x plus 1 equal to 1 by 3 then find the value of x plus 1 by 2x। তাহলে এটা দেওয়া আছে, আমাদের বের করতে হবে এর ভ্যালুটা। তো চলো শুরু করা যাক, এটা দিয়েই শুরু করি। 5x by 2x square plus 5x plus 1 equal to 1 by 3 এটা given। আমরা কি করছি এখানে উপর নিচে বা নিউমারেটর এন্ড ডিনোমিনেটরকে 2x দিয়ে ডিভাইড করব। কত দিয়ে 2x দিয়ে। তাহলে 2x দিয়ে এখানে ডিভাইড করলে x কেটে যাবে, নিচে 5/2 থাকবে 5/2। আর নিচে আমরা যদি ডিভাইড করি কি হবে দেখো, এখানে আমরা যদি ডিভাইড করি 2x দিয়ে তাহলে 2 2 ক্যান্সেল হবে, একটা করে x কাটবে, একটা x থেকে যাবে না, সো x প্লাস 5x কে আবার আমরা 2x দিয়ে ডিভাইড করলে 5/2 আসবে প্লাস 1/2x মানে 1/2x ই থাকবে সমান 1/3। This implies 5/2 whole divided by x plus 1/2x, এই দুটোকে একই সঙ্গে নিলাম, দেখো এটারই ভ্যালু বের করতে হবে আমাদের, প্লাস 5/2 ইকুয়াল টু কত 1/3। সেখান থেকে আমরা পাবো একটু ক্রস মাল্টিপ্লিকেশন করবো, মানে 3টা এখানে গুণ হবে আর একটা এখানে গুণ হবে, তাহলে 1 এখানে গুণ হলে এটা কত থাকবে x প্লাস 1/2x প্লাস 5/2 ইকুয়াল টু 3 যদি 5 এর 2 এর সঙ্গে গুণ হয় তাহলে 5 into 3 is 15/2। So this implies x plus 1/2x সমান কত হবে, তাহলে 15/2 বিয়োগ 5/2 সমান কত হবে, 2 লসাগু বা এলসিএম 15 - 5 সমান 10/2 সমান 5। তাহলে কি হলো x প্লাস 1/2x সমান কত পেলাম আমরা 5। তো বন্ধুরা ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা প্রেস অথবা টাচ করে রেখো এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আরো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।